আমার খালামা বলতেছে আমি চোরের একবার কলার ধরছিলাম। 1.5 মিনিটে মগে পিজা বানাইলাম আমি। খালামাকে আমরা সবাই সাহস দিচ্ছি, আল্লাহর রহমতে খালামার একটা কি মনের জোর অনেক বেশি। এই দেখো এখানে করছে, এখানে এসে হাত পা সব কাঁপতেছে। আচ্ছা আস্তে আস্তে কর। আস্তে করে করেন, হাতে কষ্ট হচ্ছে কে? বাড়ি থেকে বাড়ি থেকে আপনি কষ্ট হয়। আজকে বিকালেই পারছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট আনার জন্য। এই সময়টা অনেক নার্ভাস সময়। আজকে সকাল সকাল হাসপাতালে চলে যাবে খালাম্মা। আমি এখন এই যে ডিম, একটু ঢেঁড়স হালকা সিদ্ধ আর ভাত রান্না হয়ে গেছে। সকালের নাস্তা মানে 2টা পর্যন্ত কোনো কিছু আর খেতে দিবে না। এইটা হিট বেশি হয়ে গেছে, খালি পেট রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে ঢাকা শহরের একটা আপডেট দিই। একটা ভাবসা গরম করছে, মনে হচ্ছে এখন এটা কি সব জায়গায় নাকি জানি না, তবে একটা ভাবসা গরম। আর গতকালকে এই গরম নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এবার নাকি আরো গরম পড়বে, সর্বোচ্চ গরম পড়বে। দোয়া করবেন আপনারা, দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছুই কারেন্টও নেই। থাকতেছে না এদিকে। আর সাইমানটির আজকে আল্ট্রাসনিক এন্ডোস্কোপি ইউএস যেটা বলে, এই জন্য সাইমানটির এখন মানে এখন লাস্ট মিল, তারপরে রোজা, বেসিক্যালি রোজা। আর এই যে খাওয়ার আর খাবার নাই, 2টা পর্যন্ত পেট ফাঁকা থাকতে হবে। দুইটা না, 4টা সামথিং হবে, 4টা সামথিং। মানে 2টার পরে অ্যাডজাস্টমেন্ট দুইটায় শুরু ঢুকাই হবে। নিয়ে প্রিপারেশন করে। সাইমানটিকে ভর্তি করার পরে অ্যানেস্থেশিয়া দিবে, অ্যানেস্থেশিয়া থেকে যখন তার জ্ঞান ফিরবে তারপরে খাবার দেয়। তারপরে যখন মনে করে পেশেন্ট হাঁটতে পারবে তখনই হাঁটায়, তার আগে হাঁটায় না। আজকে রংপুরের সজনার সমাপ্তি করব। ট্যাংরা মাছ বের করছি আর একটা মুরগি বের করছি। সবাই এখন আমরা নাস্তা শেষ করি। আব্বু হাঁটতে যায়, শাক কিনে নিয়ে আসছে। সেই শাক হলো খালাম্মা বাছাবাছি অলরেডি শুরু করে দিছে। আর আমার খালাম্মা কালকে আমার বাসায় আসছিল। খালাম্মার বাড়ি রাতে চুরি হয়েছে, এই জন্য মন খারাপ। সকাল থেকে যে খালাম্মা ফোন দিয়ে আম্মুকে বলতেছে, একটা হলো কি পানির ট্যাঙ্কির ঢাকনা নিয়ে চলে গেছে চোর। নিচে পানি থাকে না, হ্যাঁ, কি বলে সেই ঢাকনা নিয়ে চলে গেছে। কি একটা জ্বালা বলেন। আবার হলো চুলা খুলে নিয়ে চলে গেছে। এইভাবে জানালার গ্রিল ভেঙে চুলা খুলে নিয়ে চলে গেছে। চোরের গল্প শুনতে শুনতে আমার খালামা বলতেছে আমি চোরের একবার কলার ধরছিলাম। মানে সাইমা খালামা না, আশরাফুন খালামা। আর সাইমা খালামা করছে আমি চোরকে দেখে উপর থেকে করতে করতে শেষ হয়, গ্যাংরাচ্ছিল আওয়া করে। আর আমি একবার রাতে মুখে কোথায় বের হচ্ছিল না, ভয় লাগে একটা। আমি কেমন হয়ে গেছিলাম। আর না ওইসব বাজে জিনিস সকালে না নাস্তা দিচ্ছি। আর আমার কি হয়েছিল, আমি রাতে চোর আমাদের বাসায় কল খুলতেছিল। খালাম্মা আমি এমন ধরে চিল্লাইছি, একটা মেয়ে কাজ করতো, ও আমার চিল্লাতে ও উঠে গ্যাগড়াচ্ছে, আমি উঠে গ্যাগড়াচ্ছি, শিবু গ্যাগড়াচ্ছে। ডাইরেক্ট রাতের বেলা চোর যখন কল খুলে তখন ওইটা যে কি ভয়ানক। আমাদের বাসায় কী ছিল, নাইট গার্ড নিজেই চোর মানে কল খুলতেছিল। নাইট গার্ড স্বীকার করে না, আমি বলছি এটা নাইট গার্ড ছিল, ড্রেস পরা, বুঝছেন। পরে নাইট গার্ডটাকে বাতিল করতে আর হলো মানে ওনার সালিশ হয়েছিল। চোররা নাইট গার্ডের সাথে চোররা হলো এই বন্ধুত্ব থাকে। নাইট গার্ড নিজেই চোর, তাহলে কি করবেন? হ্যাঁ হ্যাঁ আনতেছি আম্মু। Where is your নাতি? নাতি নাতি ডাকে পাপা ডাকে মাটির চুলা আছে, আমি মাটির চুলা রান্না করতে পারবো। মাটির চুলায় রান্না করে। আজকে রান্না হবে ট্যাংরা মাছ। এখন ধুয়ে দিচ্ছে আম্মু, তাড়াতাড়ি করে রান্না করবে। এদিকে সজনার সাথে দিলাম একটা বেগুন, একটা আলু। লাল শাকটা কুচি করে কাটলাম। আর পটল একটা, অর্ধেক করলা দিয়ে এই যে 4টা মাছ, বেশি না, একদম সামান্য, হালকা ধনিয়া, হালকা জিরা গুঁড়া, একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ অর্ধেক, আর কি দিলাম লবণ সামান্য। এটা হলো আমাদের খালাম্মার তরকারি। একটু রসুন বাটা দেই না, হালকা, মানে আদা রসুনের ঝাঁঝেই, আর হলো হালকা একটু ধনিয়া জিরা ঝাঁঝেই রান্নাটা, সিদ্ধর মতনই বলা চলে।
ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, লবণ দেরি সব কিছু দিয়ে এখন এই যে ভালো করে কষলায় ট্যাংরা মাছটা রান্না হবে। এটা আমাদের তরকারি। আমাদের বাসায় মানে খালাম্মা অসুস্থ, আব্বু অসুস্থ, এই জন্য তরকারি না বিভিন্ন জায়গায়, রান্না অল্পই, কিন্তু যে এক একজন আলাদা আলাদা খাবারের কারণে জায়গায় জায়গায় হয়, পদ মেলা হয়ে যায়। আবার না করলে তখন আমার তেল দেন নেই, এই জন্য ড্রাই। তেলেই এত সমস্যা, কিন্তু একটু বাচ্চাদের তেল টেল লাগেই। আমরা বাঙালি মানুষ না, ছোটোকাল থেকে ঝাল মশলা তেল খায় খায় অভ্যাস। হাজার যতই বলি না, একটু মাছের ঝাল না হলে আইসটা আইসটা গন্ধ লাগে, ভাল লাগে না। মাছটাতে তো আমি ঝাল ছাড়া একদম, মানে ঝাল বলতে কি মোটামুটি স্বাভাবিক ঝাল ছাড়া খাইতেই পারবো না। আম্মু একবারে 2 চুলায় তাড়াতাড়ি করে রান্না করে ফেলতেছে, সজনা দিয়ে লাউ দিয়ে। না, সজনা, বেগুন, আলু আর বড়ি। এটা খালাম্মা রান্না বড়ি। আর এটা হলো আমাদের তরকারিটা, খালাম্মার তরকারি হয়ে গেছে। আল্লাহ রহমতে 11টার মধ্যে রান্না বান্না শেষ। আজকে একটু রান্নাঘরে আমরা তাড়াতাড়ি আসছিলাম। এই যে লাল শাক ভাজি, খালাম্মার মাছের তরকারি, আমাদের মাছের তরকারি, মাশাআল্লাহ চেহারা হেভি হয়েছে। বড়ি দিয়ে সজনা। এই ভাতটা সকালে রান্না করছিলাম, এটা হলো বলছে আম্মু সবাই আগে খেয়ে নিব। আর এখন এই যে গরম ভাত রান্না করলাম নরম করে, একটু হাসপাতালে খালাম্মাকে ভাত দিয়ে দেব। ওর মুরগি এটা দিয়ে হবে। এই যে ঢেঁড়স ভাজি আর খালাম্মার পাতলা মুরগি একদম, এটা একটু হাসপাতালে এই তরকারিটা দিয়ে ভাত দিয়ে দেওয়া হবে। শেষ, দুপুরের কাজ শেষ আমার। তাড়াহুড়া করতে করতে আমার সকালের ইস্যুগুলোর ভুসি খাওয়া হয়নি। এখন এই যে খাবার পানি ভরবো, তারপরে পান্তা রাখছি আমার জন্য, পান্তাটা খাবো। কাজ আছে একটু এখনও। সাইফানের জন্য আদা পানি ফুটাইছি, ঠান্ডার জন্য বারে বারে দিচ্ছি, ঠান্ডা কাশি। আল্লাহ রহমতে এখন আলহামদুলিল্লাহ সাইফান ভালো আছে। দাদার সাথে চুল কাটতে গেল। 1.5 মিনিটে মগে পিজা বানাইলাম আমি। সবাই অবাক হয়ে গেছে, শর্টস রিলসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। মানে কারাকারি হইল জীবনে। আমি মানে পিৎজার নতুন রূপ দেখলাম, মগে বানাইছে, আমি নিজে অবাক হয়েছি যেটা কি বানাইছে সে। আম্মু খাই বলছে এত স্বাদ হইলো কিভাবে। মানে এত বড় পিজা কিন্তু শেষ আমরা করে ফেলছি। সাইফান আর আব্বু সেলুনে, সাইমা আন্টি অসুস্থ, কইছি খাই তুই। একটা সাইফানের জন্য বানায় রাখতেছি, নিজেরা খাইলাম, বাচ্চার দাদা পাবে না। এটা কেমন হয়, নিজের কাছেই খারাপ লাগতেছে। জাস্ট একটা কথা বলি, আমাদের মাক পিৎজা রেডি। মেহমান আসতেছে, ওভেনে দিব 1.5 মিনিটে রেডি। ইম্পসিবল। মানে একটা চায়ের সাথে দিলে খুশি। আরে চলে আইছে। আসসালামু আলাইকুম। ওয়্যার ইজ ইওর দাদা? শেভিং করতেছে। তুমি একা আসছো? না, দাদা আরেক জায়গায় গেছে। ও, তোমার জন্য 1.5 মিনিটে আর পিৎজা তোমার বানাবো, জন্য। খাবা? হ্যাঁ, অবশ্যই। 1.5 মিনিট কাম হিয়ার, তোমাকে সাক্ষী রাখি। চুল কাটতে কেমন দেখি? আগে আগে হাত ধুয়ে এসো, যাও মোটামুটি আছে। যাও হাত ধুয়ে এসো, যাও। দেখো পিৎজা বানাবো মগে। আমরা একটা খাইছি, আমি, তোমার দাদি আর আম্মু। এই যে অন করলাম। গেট রেডি সাইফান। মাথা খারাপ হবে আজকে তোমার, একটাই বলবো, আর কিছু বলবো না। ডান। ওয়েট ওয়েট ওয়েট। ও ঘ্রাণ কি? সাইফান, আর ইউ এক্সাইটেড? Yes. আর ইউ অ্যামেজড? So, সো অ্যামেজড। ও ফুলছে কি সুন্দর ভাবে, দেখো। খাওয়ার পরে বুঝবা মজা। খালি দেখো তুমি কি হয়। ভাই ও একটু ঠান্ডা হলে সাইফান খাবে। ঠান্ডা হয়ে রিভিউ নিব। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। একটা টক টক ফ্লেভার আসতেছে। আর পুরাটা অনেক বাইটটা নাও, মজা। পুরা বাইটটা নাও, তখন বুঝবা। হ্যাঁ, গরম। একটু
দিস ইজ দ্য বেস্ট। বেস্ট না? বিশ্বাস হয় মাত্র 1.5 মিনিটে তোমাকে পিৎজা খাওয়াইলাম। এটা আপনাদের ট্রাই করতে হবে, অনেক স্বাদ। ডিফারেন্ট, এটা হচ্ছে পুরোপুরি মানে আমাদের বাংলাদেশি পিৎজা টাইপের না, ইটালিয়ান একটা ফ্লেভার পাবেন। পেপারনিটাও মজা। আম্মু আর সাইফানের বাবা একটু খাচ্ছে, অল্প একটু করে ভাত নিছে। পেট লাগবে, খিদা হাসপাতালে পৌঁছানো মাত্রই খিদা লাগবে। খাবার তো ঢুকতে চাই না। আব্বু আজকে শাক নিয়ে আসছে। দাও আর দিও না, বাস। আর একটু নেও, একটু না, তোমার পরে মনে পাবে যে ভাতটা খাইলাম না। সেই স্বাদ লাগছে মাছ। এই মাছটা হলো লাফাচ্ছিল যখন কিনছি। খোলা ঝামেলা এটা করলাম শেষে। পড়েন, লিফট বন্ধ করে দিচ্ছে। লিফটটা নষ্ট, বারে বারে কি হচ্ছে। সাবধানে যান, হিম্মত হারায় না, আল্লাহ ভরসা। আচ্ছা, টাটা, যাও। দেখো যারা যাচ্ছে তারাই আমার বল। সাবধানে থাকিয়েন খালামা। আল্লাহ হাফেজ। না না না, টেনশন করবো না, আল্লাহ ভরসা। খাইন আপনারা। লিফটটা এই সময় বন্ধ। লিফটটা না 2-3 দিন থেকে প্রবলেম দিচ্ছে, বারে বারে অফ করে দিচ্ছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনার বাসা দেখে তো দর্শকরা খুশি যে কোন জায়গায় এটা ঢাকা। আমি সবাইকে বলছি সাঁতারকুল, ঠিক আছে না? সাঁতারকুল, সাঁতারকুল এই জায়গার নাম। অনেকক্ষণ থাকতে হবে সেখানে হসপিটালে, কখন আসবে কোনো মানে ঠিক নেই। আজকে খুব বড় চেক আপ আছে, তাই না? লাল শাক ভাজি, ঢেঁড়স ভাজি, আমের হলো টক, হলো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভাজি করছে, আর হলো বড়ি দিয়ে হলো তোমার হলো সাজনি এই এবারে রংপুরের, আর হলো মুরগি ভুনা। এটাই হলো আমাদের আজকের মানে মেনু। তো এবার খাই। খাওয়া ইনশাল্লাহ। কেমন লাগতেছে বলো? ভালো। হ্যাঁ। আজকে সবার একটু মনটাই খারাপ খালামার টেস্টের, মানে আসলে রোগটা অনেক দিনের তো পুরনো হয়ে গেছে। তারপরে সেইভাবে প্রপার চিকিৎসাটা পাইনি, খালি ডাক্তারখানা ছুটাছুটি হয়েছে একটার পর একটা, কিন্তু চিকিৎসা মানে শেষ পর্যন্ত চিকিৎসার কোনো জায়গায় করা হয়নি। মানে একবারে লাস্ট যে কী হয়েছে এটাই ধরার জন্য এত এত টেস্ট। আজকেও অজ্ঞান করবে। আল্লাহ যেন সব সহি সালামতে সবাই বাড়ি আসে। টেনশন লাগে, অনেক টেনশন হয়, লাগে, চিন্তা লাগে। খালামাকে আমরা সবাই সাহস দিচ্ছি, আল্লাহর রহমতে খালামার একটা কি মনের জোর অনেক বেশি। শরীরের মধ্যে কিছুই নাই তার, মানে খালি হাড্ডিগুলো আর জানটা খালি আছে, আমার কাছে তাই মনে হয়। এমন শুকায় গেছে, আসলে খারাপ লাগে, বলতেও নিজের কাছে ভাল লাগে না, কেমন জানি লাগে। খালি আমরা একটাই বলি, এই মানুষটা এত ভালোবাসে আমাদের সবাইকে। মানে খালাম্মার যদি খালাম্মাকে যখন যত রাতে ধরেন, আমার যেমন আমি আমার সাইফানের একবার অনেক রাতে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, জাস্ট খালি খালাম্মাকে একটা ফোন দিছি, খালাম্মা হাজির। এমন কেউ নাই, কেউ বলতে পারবে না তাকে ডাক্তারখানায় রাজশাহী হোক ঢাকা হোক, সে যেই মুহূর্তে থাকে সে সব কিছু ছাড়ে, সেই রুগীকে চিকিৎসার জন্য নিয়ে যায় সব সময়ের জন্য। আব্বু এই যে মাছের তরকারিটা আম্মা বলছে আপনি এটা এগুলো এগুলো নিয়ে খাইতে, কিন্তু খাবো না, সব লেগে খাবো না, আমি সবই খাই, যেটা যেটা ভালো লাগে খাবো। এটা হলো যে আম, হ্যাঁ, এটা খুব ভালো। কালকের আমের টক ছিল, মানে ঝোল ছিল, ওর সাথে আজকে আমরা একটা আম মিলায় জাল দিছি। খুব সুন্দর হয়েছে। সাইফান তোমাকে একটা মাংস দিই? না এখন না। দিয়ে যাই আম্মু, তা তুমি উঠাই নিবা? তুমিও বসে খাও। না আমি খাই, একটু পরে খাবো। আমি একটা জিনিস আছে ওইটা খাবো। সাইফানের ঘুম ধরে গেছে, বলছি একটু পড়াশোনা করে তারপরে ঘুমাও। আর আমি যা আমার পছন্দের জিনিস একটু পান্তা ছিল, ওর সাথেই ট্যাংরা মাছের তরকারি আর সজনার তরকারি নিয়ে আসে, অনেকগুলোই পান্তা। জানি না তোগুলি খাইতে পারবো নাকি, সবগুলোই নিলাম। সাইফান একটু খাবে নাকি আম্মুর সাথে? খুবই মজা এসেছে। বড়িও নিছি পান্তা ভাতের সাথে। আপনি হ্যাঁ খাবেন, আস্তে আস্তে আস্তে
এই দেখো এখানে করছে, এখানে এসে হাত পা সব কাঁপতেছে। আচ্ছা আস্তে আস্তে করো। আস্তে করে করে আচ্ছা, আচ্ছা। এই দেখো, হাত পা ও হাত অনেক কাঁপছে কাঁপতেছে, পারতেছে না। এখানে। ঠিক আছে। আন্টির অবস্থা তো দেখতেছি দুর্বল হয়ে গেছে, সিগনেচার করতে পারতেছে না, কাঁপতেছে হাত পা। কাঁপতেছে, করছে কয়টা, কিন্তু উইক হয়ে গেছে, উইক। দুর্বল তার হয়ে মধ্যে গেছে। না খাই আছেন যে ওই দিন তো এত দুর্বল ছিলেন না, আজকে বেশি, আজকে বেশি। ওই আচ্ছা, জন্য একটু ব্যথা বাড়ছে, ব্যথা বাড়ছে। ওই জন্য দুর্বল হয়েছে। আচ্ছা, আল্লাহ ভরসা, আমি বাইরে থাকি। ঠান্ডা লাগে? হ্যাঁ, হাত কোনোভাবে রাখতে পারি না, হাতে দিতে কষ্ট হয়। হাতে কষ্ট হচ্ছে কে? মানে আমার বাড়ি থেকে বাড়ি থেকে? হাতে কষ্ট হয়, হাতে কষ্ট হয়। আজকে? ইদানিং না, ইদানিং? 3 দিনে হয়ে যাচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে সেখানে। আচ্ছা, আল্লাহ ভরসা। ঘুমাচ্ছিলেন একটু, চোখ বন্ধ করেছিলেন? এখন বাজে 4:20। সাইমা আন্টিকে নিয়ে যাবে প্রবাবলি, আর ডাক্তার আসলো এখনই। সাইমা আন্টির পরীক্ষা সব কিছু শেষ, অলমোস্ট কতক্ষণ, অলমোস্ট 1.25 ঘন্টার মতন ছিল। এখন বায়োপসি নিচে 2টা জায়গা থেকে সে খবরও পাইলাম। ভালো লাগতেছে না, আমার নিজেরই টেনশন হচ্ছে অনেক, বাট যাই হোক বায়োপসির রিপোর্ট প্রবাবলি পাবো না আমরা খুব তাড়াতাড়ি, সময় লাগবে 5 দিন 7 দিন। সাইমানটিকে বেটে দিছে, আম্মু সাইমানের কাছেই আছে, এখন বিলিং করে ফেলবো ইনশাআল্লাহ। আরিফ ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাআল্লাহ। এখন বাজে 7:10। সাইমানটি আলহামদুলিল্লাহ এখন তার জ্ঞান ফিরছে, আন্টি এখন ওয়াশরুমে যাচ্ছে। আমাদের আরও আধা ঘন্টা বা 40 মিনিট পর যদি আন্টি ঠিক থাকে কিছু একটা খাইতে দিবে, তারপরে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আজকে যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করছে সেটার রিপোর্ট এখনও আসেনি, সেটার রিপোর্ট হাতে পাওয়ার পরে আমি আর আম্মু গিয়ে ডক্টরের সাথে কথা বলবো। আর বায়োপসি যেটা নিছে, 2টা বায়োপসি দেখলাম, ওই বায়োপসির হচ্ছে রিপোর্ট আসবে 5 থেকে 7 দিন পর। সো তখন আরও ডিপলি জানা যাবে, আর আজকে ডক্টরের কথাতে আরও বোঝা যাবে ক্লিয়ারলি যে কীভাবে কী হচ্ছে বা ডিটেলস আর কি। এই সময়টা অনেক নার্ভাস সময়, মানে 7টা দিন কীভাবে পার হবে আমি জানি না, আল্লাহ নোজ বেস্ট। রাত বাজে 7:45। আপনার আবার খুব ভালো একটা কাজ করছে, টি ব্যাগ দিয়ে দিছে, আর এদের ফিল্টারে যে কুলারে হট গরম পানি বের হয় ওইটা দিয়ে ভেজায় চা খাচ্ছে, একটু ভালো লাগতেছে চা খাওয়ার পর। এখানকার ডক্টরগুলা, তারপরে সিস্টারগুলা, তারপরে মানে সবগুলা স্টাফ অনেক ফ্রেন্ডলি, খুব কোঅপারেট করতেছে, কোনো প্রশ্ন থাকলে উত্তর দিচ্ছে, খুব ভালো লাগতেছে আর কি নিজের কাছে। আর আরিফ ভাই তো ছিল এতক্ষণ, আরিফ ভাইয়ের মতন আসলে একজন থাকলে না, মানে আমার কাছে মনে হয় তখন আমি একা ফাইট করতেছি না, মনে হচ্ছে আমার সাথে আরেকজন আছে। এই জিনিসটা যারা কীভাবে বোঝাবো, এই জিনিসটা কোনো ভাষা নেই, এটা অনেক বড় একটা ব্লেসিং ইন ডিসগাইজ আর কি। ধরেন অনেক রকম জিনিসপত্র, কথাবার্তা যেটা আমি আমার ফ্যামিলির সাথে ধরেন শেয়ার করতে পারি না, সেটা ধরেন আমি আরিফ ভাইয়ের সাথে, আরিফ ভাই অন ডিউটি থাকলেও যদি 1-2 মিনিটের জন্য দেখা করে তখন অনেক কথা তার সাথে শেয়ার করতে পারি নিজের কাছে, তখন একটু হালকা লাগে। আর আরিফ ভাই হচ্ছে ঠিক আমাদের মতন পজিটিভ মানুষ, সবসময় বলে যে না ইনশাল্লাহ কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আব্বুর বেলা থেকেই কিন্তু এই জিনিসটা আরিফ ভাইয়ের আমার কাছে খুব ভালো লাগে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এটাই, কেউ নাই, মানে এই পুরো গ্যাস্ট্রোলজি বিভাগে এখন কোনো পেশেন্ট নাই, শুধু আমরা। আর একটা পেশেন্ট মনে রিলিজ দিবে, সাইমা আন্টির খাবার দিবে, তারপরে যদি হাঁটতে পারে ঠিক মতন তারপরে হয়তো বা রিলিজ দিবে। ওইটাই আমাদের সাথে দেখা করতে আসছে অনন্য, ওদের গাছের অরবরাই দিয়ে, এটা ঠিক বলছিলাম, অনেকগুলো অরবরাই নিয়ে আসছে, আজকে বিকালেই পাসছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট আনার জন্য। আমি তোমাদের গাছটা আজকে ছাদ থেকে দেখছি, কি সুন্দর লাগে। তোমরা নেট দিয়ে রাখছো না নিচে? খাও বাবা। আমাদের বাসায় এখন কেউ নেই জানো, আমরা 3 জন খালি, সব হাসপাতালে। সাইফান খাই দেখো একটু, মুছে দিব না ধুয়ে দিব? ধুয়ে দাও, নাও খাও বাবা।
জিজ্ঞাসা করলাম ওর আম্মু কী দিয়ে রান্না করে, বলতেছে ডাল দিয়ে করে। আমি বললাম আচার বানাইছো, বলে না আচার খাই নাই। আমি শুনছি এটা আচারও খাওয়া যায়। তোমরা একবারও বানাও নাই? এটা এত মজা লাগে, সাইফানও পছন্দ করে। থ্যাংক ইউ বলো ভাইয়াকে। থ্যাংক ইউ। আসিও মাঝে মাঝে, তোমাকে আমার খুব আমরা মিস করি। 8:40 অলমোস্ট। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ, গাড়ির উবারের অপেক্ষা। আমি ওই দিক দিয়ে যাবো। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আসি আবার। ঠিক আছে। সাইফান আগায় দিতে যাচ্ছে। অনেকক্ষণ গল্প করলাম। যাও, আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি আসো তাইলে। Your route avoids a road closure. হাসপাতাল থেকে ফোন দিছে, আম্মু খালাম্মা সাইফানের পাপা রওনা দিছে। ভালোই লাগলো, অনেকক্ষণ অরিত্র বসছিল, গল্প করলাম। অরিত্র বলছে অনন্য, অনেকক্ষণ গল্প করলাম। 9:10 বাজে, ফলটা খেয়েই যাচ্ছি, এত ভালো লাগতেছে। সব তরকারি গরম করে টেবিলে রাখলাম। খালাম্মাকে বলছে আজকে ডাক্তার একদম পাতলা পাতলা জাউ ভাতের মতন খাবার খাইতে। আজকের ভাত নরমই হয়েছে, একদম নরম। বাড়িতে আমরা আইছি কয়টা বাজে? 10:13। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভালোভাবে নিয়ে আসছে। রাস্তাঘাট আজকে কেন জানি ভয় ভয় লাগতেছিল, সব জায়গায় একটা খারাপ জ্যাম। আমিন বিসমিল্লাহ বলে আমাদের লিফটে বলে ঝামেলা, আমরা যে সব জায়গায় বিপদ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.